দর্শক, মিরপুরে চলা বিসিবির অনানুষ্ঠানিক বৈঠক নিয়ে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিয়ে আমাদেরকে আরও বিস্তারিত জানাচ্ছেন ইকরাম হুসাইন। ইকরাম, যেমনটা বলছিলাম আমরা দর্শকদেরকে, এই বৈঠক চলছে অনানুষ্ঠানিক, কখন নাগাদ শেষ হতে পারে এবং নিশ্চয়ই বিশ্বকাপটাই একমাত্র ইস্যু হওয়ার কথা। কি কি সিদ্ধান্ত আসতে পারে সম্ভাব্য? সাগর, বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি, কারণ এটা একেবারে অনানুষ্ঠানিক একটা বৈঠক ছিল। আপনি যাদের কথা বলছিলেন যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহসভাপতি ক্রিকেট অফ চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন, তারা সেখানে উপস্থিত ছিলেন। এটা একেবারে অনানুষ্ঠানিক সভা। এই ধরনের বেশ কিছু সভা কিন্তু গত কয়েকদিন থেকে হচ্ছে, তবে আজকে সভাটি বিশেষ গুরুত্ব বহন করে এই জন্য যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, নানা রকম ধোঁয়াশা তৈরি হচ্ছে, বিতর্ক তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে বিসিবি তাদের যে অবস্থান, সেটি কি হতে পারে, কিংবা আইসিসি তাদেরকে কিছু জানিয়েছে কিনা বা জানালে সেটার কি পর্যালোচনা হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে তারা আসলে আলাপ আলোচনা করেছেন। তবে এর মধ্যে বেশ কিছু গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এমনটাও বলা হচ্ছে যে শ্রীলঙ্কা বিশ্বকাপ বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে, সেক্ষেত্রে গ্রুপের একটা দলকে অদল বদল করলেই সেই সমাধানটা হতে পারে, তেমনটাও কিন্তু বলা হচ্ছে। আবার অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে সেই সুযোগটা আসলে তারা দেখছে না, এবং আইসিসির সূত্রের বরাত দিয়ে কিন্তু তারা সংবাদগুলো প্রকাশ করছে। এবং একই সঙ্গে ভারতের নিরাপত্তার সংখ্যা কতটুকু, সেই সংখ্যাটা আসলে আইসিসি বিসিবিকে জানিয়েছে কিনা, যেটা গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলছিলেন যে সেটা নিয়েও কিন্তু এক ধরনের ব্যাখ্যা কিন্তু বিসিবির দিক থেকে এসেছে, এবং আইসিসি কী ভাবছে সেটাও কিন্তু এখন আলোচনায় এসেছে। সব মিলে যেটা বলছিলাম যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, একটা বিতর্ক তৈরি হচ্ছে, কারণ বিশ্বকাপের খুব বেশি কিন্তু সময় বাকি নেই। 7 ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হবে, 3 সপ্তাহের একটু বেশি সময় বাকি আছে। এর মধ্যে আসলে খুব দ্রুতই আইসিসিকে সেই সমাধানটা করতে হবে। আজকে আমরা যতটুকু জানতে পারছি যে আইসিসির সাথে একটা সভাও কিন্তু অনলাইনে হতে পারে। তো সেই সবার পর কিংবা কিছুক্ষণ আগে যে সভাটি শেষ হয়েছে, সেই সভায় কী সিদ্ধান্ত হয়েছে সেটা যখন আনুষ্ঠানিকভাবে বিসিবি জানাবে, তখনই হয়তো আমরা বিস্তারিত বলতে পারবো। সাগর।